আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আপনাদের আরও একটি ক্লাসে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা এসএসসি 2024 গণিত ঢাকা বোর্ড 7 নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নেব, যেখানে আমাদের বলা হচ্ছে a is equal to 1 plus sin theta এবং b is equal to 1 minus sin theta, sec 90 degree minus theta is equal to 5/3 হলে sin থিটার মান নির্ণয় করো। এই অঙ্কটা আমরা এখন কিভাবে করব? দেখো, আমরা প্রত্যেকে জানি sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয়, ঠিক আছে? দেখো, আমাদের যে ত্রিকোণমিতি অধ্যায়টা আছে সেখানে আমাদের দেয়া আছে যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয়। তো সেই মানটা ধরে আমাদের এই কাজটা করতে হবে। যেমন হচ্ছে তোমার sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় কোসেক থিটা। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এই sec 90 ডিগ্রি থিটা সমান সমান কত। তো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধানটি দেখব, যেখানে আমাদের বলা হচ্ছে দেওয়া আছে, দিয়ে আমরা শুরু করব। কি দেওয়া আছে? দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 5/3। আমাদের এখানে সাইন থিটার মান বের করতে বলছে। আমরা প্রত্যেকেই জানি sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে কোসেক থিটা। তো কোসেক থিটা ইজ ইকুয়াল টু এখানে কি হবে 5/3। যে আমাদের সাইন থিটার মান বের করতে বলছে, তাহলে কোসেক থিটার সূত্র হচ্ছে 1/sin থিটা। তাহলে এটা যদি আমি বিপরীতকরণ করে দেই, তাহলে আমাদের সাইন থিটা ইজ ইকুয়াল টু কি থাকবে 3/5। এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা আমাদের খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব, যেখানে আমাদের বলা হচ্ছে প্রমাণ করো যে sec থিটা প্লাস টেন থিটা ইজ ইকুয়াল টু √a প্লাস বি। তো এই প্রমাণটা আমরা হচ্ছে কিভাবে করব? এই প্রমাণটা আমরা হচ্ছে রাইট সাইড থেকে করবো। আমরা নর্মালি যেটা করি লেফট সাইড থেকে রাইট সাইড করি। দেখো, এটা ম্যান্ডেটরি না যে আমরা সবসময় লেফট সাইড থেকে শুরু করবো প্রমাণ করতে বললে। আমাদের যেটা দিয়ে প্রমাণ করতে সুবিধা হবে আমরা সেটা দিয়ে করব। তো আমার হিসাবে আমরা যদি এটা রাইট সাইড থেকে শুরু করি তাহলে আমাদের বেশি সুবিধা হবে। হ্যাঁ, তো আমি সেই কাজটাই করব। দেখেন, আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করতেছি। খ নম্বর এখান থেকে শুরু করতেছি আমরা। খ নম্বর আমাদের বলা হচ্ছে দেওয়া আছে, প্রথমে আমরা যা মান দেওয়া আছে সেগুলো একটু উঠিয়ে নিব। দেওয়া আছে, আচ্ছা আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে a ইকুয়ালস টু 1 প্লাস সাইন থিটা ও b ইকুয়ালস টু 1 মাইনাস সাইন থিটা। এখন আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা রাইট সাইড দিয়ে শুরু করবো। অর্থাৎ রাইট সাইড ইকুয়ালস টু √a ডিভাইডেড বাই b। এটাই তো ছিল আমাদের। এখন আমরা মান বসাবো। প্রথমে আমাদের a সমান সমান হচ্ছে 1 প্লাস সাইন থিটা, তো 1 মাইনাস সাইন থিটা। দেখো, এই রুটের অঙ্ক দেখে আমরা সবাই একটু ঘাবড়ে যাই। আসলে রুটের অঙ্ক ঘাবড়ানোর কিছু নাই। রুটের অঙ্কে তোমরা যেটা শুরু করবা, প্রথমে স্টেপটা থাকবে যে রুটটাকে উঠাবা। এখন তুমি যে রাশিটার রুট ধরতে চাচ্ছ, সেটা যদি সমীকরণ হয় সেক্ষেত্রে উভয় পক্ষে বর্গ করে দিবা। আর যদি সমীকরণ না হয় কোনো একটা রাশি হয়, তাহলে সেই রাশির নিচে স্কয়ার নিয়ে আসবা। আর যদি সেটা ভগ্নাংশ হয় তাহলে লব আর হরের সাথে গুণ করবা, গুণ করে সূত্রে ফালানোর চেষ্টা করবা যেন বর্গ চলে আসে। তো আমরা এই কাজটা এখানে করব। এখানে আমরা কি করব? দেখো, এখানে আমাদের 1 প্লাস সাইন থিটা আছে, তো আমরা নিচে যেন বর্গের সূত্র ফালাইতে পারি সেজন্য আমরা কি করব? 1 প্লাস সাইন থিটা দ্বারা লব ও হরকে গুণ করে দেবো আমরা। তাহলে আমাদের এখানে 1 প্লাস sin সাইন থিটা ইন্টু 1 প্লাস sin সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এখানে একটা নোট দিয়ে দিবা যে লব ও হরকে আমরা কি করছি? লব ও হরকে 1 প্লাস সাইন থিটা দ্বারা গুণ করছি। সাইন থিটা দ্বারা গুণ, হ্যাঁ, লব ও হরকে, এই কথাটা বলে দিবা। গেল এটা। এখন আমরা এই অঙ্কের বাকি অংশ দেখবো। আমরা এখানে আমাদের পরবর্তী রাশিটা কি হবে? দেখো, এখানে a প্লাস বি ইন্টু a প্লাস বি সমান সমান কি হয়? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হয় কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মাইনাস
সাইন স্কোয়ার থিটা। এবার দেখো আমরা যদি এটার উপর স্কোয়ার দিই 1 - 1 এর উপর স্কোয়ার দেওয়া না দেওয়ার সমান কথা। তো আমরা এখানে 1 + sin সাইন থিটা হোল স্কোয়ার দিলাম। আর দেখো 1 - সাইন স্কোয়ার থিটা সমান আমরা কিন্তু জানি কি কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা বসালাম। এখন দেখো আমরা যদি রুটটা আলাদা করে দিই, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকে 1 + সাইন থিটা সিএস কস থিটা। এবার এটাকে আমরা আলাদা করে দেবো, তাহলে 1/সিএস কস থিটা প্লাস sin সাইন থিটা বাই সিএস কস থিটা। এখন তোমরা একটা দেখো সাইন বাই কস সমান সমান আমরা জানি সূত্র 10, আবার 1/কস সমান সমান জানি কি সেক থিটা। তাহলে আমরা কিন্তু এটা এখানে বসাই দিতে পারি। এই ছিল আমাদের লেফট সাইড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটি দেখব, যেখানে আমাদের বলা হচ্ছে কি গ নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে বি কস থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় হবে অথবা সমান হবে অথবা 90 ডিগ্রি থেকে ছোট সমান হবে। তো এখানে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে বি ইকুয়ালস টু 1 - সাইন থিটা ও আমাদের এখানে পোস্টে বলছে বি কস থিটা। তাহলে এখানে লিখব বি - সিএস কস থিটা ইকুয়ালস টু 0। তো আমরা এখানে যদি বি এর মান বসাই তাহলে আসবে 1 - সাইন থিটা সিএস কস থিটা ইকুয়ালস টু 0। এখন আমরা যেটা করব, আমরা এই সাইন থিটা কস থিটাকে পাশে পাঠিয়ে দেব। তাহলে দেখো আমাদের 1 ইকুয়ালস টু কি আসে, সাইন থিটা পাশে গেলে প্লাস হয়ে যাবে, কস থিটা ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। হইলো? এখন এইটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, অতএব sin সাইন থিটা প্লাস সিএস কস থিটা ইকুয়ালস টু 1। এখন দেখো তো এটা আমাদের বইয়ের কোন অঙ্কটা পড়ে, তোমাদের যারা মনে পড়ে তারা কমেন্টে জানাও। এখন এই অঙ্কটাকে আমরা কি করব, এই রাশিটাকে বর্গ করব। বিকজ কি দেখো আমাদের এখানে থিটার মান বের করতে বলছে, তো থিটার মান যদি আমাদের বের করতে বলা হয়, এই জিনিসটাকে আমাদের মিডল টার্মে ফেলতে হয়। তো আমরা যেটা করব, উভয় পক্ষকে স্কোয়ার করব, কারণ এইভাবে থাকলে আমরা কোনো কাজ করতে পারতেছি না। তো আমরা সাইন থিটা প্লাস সিএস কস থিটাকে আমরা হোল স্কোয়ার করবো, মানে উভয় পক্ষকে বর্গ করলে যেটা হবে, এটা a + b হোল স্কোয়ারের সূত্র বসাবো আমরা। তাহলে আমরা এখানে পাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু থাকে 1। এবার দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান আমরা সূত্র পড়ছি বর্গের। তো আমরা কি করবো, এটাকে এক পাশে নিয়ে আসবো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সিএস কস স্কোয়ার থিটা প্লাস 2 sin সাইন থিটা সিএস কস থিটা ইকুয়ালস টু 1। এবার এইটা সমান সমান আমরা 1 লিখতে পারি। তাহলে এটা সমান যদি 1 হয়, তাহলে এখানে থাকবে 2 sin সাইন থিটা ইন্টু সিএস কস থিটা ইকুয়ালস টু 1। এই 1টাকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 2 sin সাইন থিটা ইন্টু সিএস কস থিটা ইকুয়ালস টু 1 - 1, বা sin সাইন থিটা সিএস কস থিটা ইকুয়ালস টু, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 2 এখানে গুণ ছিল পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের এখানে sin সাইন থিটা ইন্টু সিএস কস থিটা ইকুয়ালস টু কি আসলো 0। আমরা এটাকে মিডল টার্ম করে ফেললাম, একটা সরল রাশি ছিল সেটাকে আমরা কি করছি উৎপাদকে করছি, উৎপাদক মানেই তো মিডল টার্ম। তো এখন এই বিষয়টাকে আমরা কি করব, এখানে আমরা বলতে পারি যে হয় অথবা, কি বলবো, হয় sin সাইন থিটা ইকুয়ালস টু 0 হবে, অথবা সিএস কস থিটা ইকুয়ালস টু কি হবে 0 হবে। তো আমরা সাইনের কোথায় 0 ডিগ্রি আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রিতে, আবার কজের কোথায় 0 আছে, সিএস কস থিটা ইকুয়ালস টু সিএস কস 90 ডিগ্রিতে। তো এখানে কস কস কাটা যায়, তাহলে থিটার মান আসে 0 ডিগ্রি, আর এখানে আমাদের থিটার মান আসে কি 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের থিটার মান হবে কি 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, যেটাকে আমাকে এখানে বলা হয়েছিল যে 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে অথবা সমান। তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024-এর গণিত 7 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যারা বুঝোনি তারা কমেন্টে জানাও। আর আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো, আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। খোদা হাফেজ।